25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় সংগঠিত হয় দেশের ইতিহাসের এক নির্মম ও বেদনাবিধুর অধ্যায়। সেই সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আজ সকালে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নীরবতা আর শোকের আবহে জাতি স্মরণ করে সেই আত্মত্যাগ, যা ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে। 17 বছর আগে 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস এর সদর দপ্তরে বিদ্রোহের নামে সংঘটিত হয় বর্বরচিত হত্যাকাণ্ড। এতে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। সব মিলিয়ে প্রাণ হারান 74 জন। 2009 সালের এই মর্মান্তিক দিনটি গত বছর থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 2009 সালের পর দীর্ঘ সময় এই দিনটি যথাযথ গুরুত্বে পালন করা হয়নি। তবে 2024 সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে। তিনি শহীদদের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে উল্লেখ করেন, পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনও চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত না বললেও প্রধানমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা ছিল। হত্যাকাণ্ডের পর বিভ্রান্তি ছড়াতে নানা অপতথ্য ছড়ানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় শহীদ সেনা দিবস আমাদের শুধু একটি বেদনাবিধুর দিনের কথা স্মরণ করিয়ে দেয় না, বরং দেশপ্রেম, দায়িত্ববোধ ও ঐক্যের বার্তাও দেয়। শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ষড়যন্ত্র ও বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে শেষ হলো আজকের কর্মসূচি। শহীদরা থাকবেন জাতির হৃদয়ে চিরদিন।